এটা আমার পঞ্চম গল্প গ্রন্থ। প্রকাশ পেয়েছিল 2023-এ। কুড়িটা গল্প আছে। প্রকাশক বরাহনগর দর্পণ। এই বই থেকে এই বইটার নাম হচ্ছে ফাঁদ। এই বই থেকে একটি গল্প পড়ে শোনাচ্ছি। গল্পটির নাম পা। সন্ধে হলেই অভয়চরণ আর ঠিক থাকতে পারে না। শরীরের ভিতর কেমন জানি একটা বাদ্য বেজে ওঠে, বুঝতে পারে না সে। তার শব্দ সুর স্পষ্ট শুনতে পায়, অনেকটা এইরকম, ঢ্যাম্পার ঢ্যাম্পার, চল 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 রে চল, যেন কোথাও মার্চ পাস্ট হচ্ছে। কোথায় হচ্ছে জানে না সে, তবে শুনতে পায় তার শব্দ। তারপর শুরু হয়ে যায় আসল কেলো। এই কেলোর কারণ কি তাও এখনো অজানা অভয়চরণের। শুধু জানে টেবিলের তলায় আধেক অন্ধকারে তার দুটো পা ভীষণভাবে উত্তেজিত, ছটফট করছে ক্ষণে ক্ষণে। কখনো নিজেদের মধ্যে কাঁচি প্যাঁচে মাটিতে সজোরে ধাক্কা মারছে একে অপরকে, আবার কখনো অশ্বক্ষুরের মতো দাপাচ্ছে। তখন মনে হয় পা দুটো যেন নিজের নয়, অন্যের অন্যের কারোর কি লেহালো। এ কখনো হয় নাকি? কেউ কি বিশ্বাস করবে? করবে না কিছুতেই। বললেই অনেকেই হাসবে, আবার কেউ হাসতে হাসতে অবলীলায় বলবে এটা হলো গিয়ে আপনার মাথা খারাপের প্রথম লক্ষণ। অথচ এই পা নিয়েই সাত সকালে বাড়ি থেকে বেরিয়েছিল অভয়চরণ, যেমন সবাই বেরোয় আর কি। নতুন সাদা মোজা, নিজে হাতে পালিশ করা ঝকঝকে বাদামি রঙের বুটের গয়নায় মোড়া পা দুটোকে সাজিয়ে গটগট আওয়াজ তুলে তারপর অফিসে এসেছে। এখন সে বাড়ি ফিরবে। দেখো দেখেছি কি কাণ্ড, আবার মাটির সঙ্গে পায়ের সংঘাত, উত্তেজনা, আশ্চর্য সব শব্দ, ঢ্যাম্পার ঢ্যাম্পার, চল 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 রে চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, ওই গানটির মতো। সেই সব শব্দ অভয়চরণের সারা শরীরে মুহূর্তে ছড়িয়ে পড়ে। তারপর শরীরের উপরের অংশটা বিবশ হতে থাকে পায়ের কেরামতিতে। বিবশ ঠিক নয়, অনেকটা সম্মোহনের মতো। তার চিন্তা ভাবনা সব নিমেষে গুলিয়ে যায়। তখন তার পা জোড়া তাকে চালনা করে। পা যা বলবে তাকে সেইভাবে চলতে হবে। মুহূর্তে মগজটা যেন দু পায়ের মালাই চাকিতে জায়গা করে নেয়। ঢ্যাম্পার ঢ্যাম্পার বাজনার তালে বেজে চলে অনবরত। যেন কেন এমন হয় অভয়চরণ ঠিকঠাক বলতে পারবে না এই মুহূর্তে। গিন্নি কখনো সখনো বলে, কেন খাও ওইসব ছাইপাস? বলো কি হে, ছাইপাস তো নয় কি, ওসব খেয়ে শরীরে কোনো উপকার হয় শুনি? কোন উপকারটা হয় শুনি? তা ঠিক কথা। তারপর স্ত্রীর কাছে এসে নিজের শরীর উচ্চিয়ে বলে, ও তুমি বুঝবে না মিনু ডার্লিং, একদিন না খেয়ে থাকতে পারো না? সেরকম তো চেষ্টা করি, ছাই করো। ছেলে মেয়ে দুটো বড় হচ্ছে, ওরা এখন বুঝতে শিখেছে, এবার অন্তত একটু ভাবো। এই তোমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, আজ থেকে অভয় মিত্তির মদ ছবে না। বলে অভয়চরণ হো করে হেসে উঠেছিল খানিকটা। তারপর সেই হাসির রেশ নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল। অফিসের কাজ মনোযোগ দিয়ে করেছিল। যেই না অফিসের ঘড়িতে 5টার ঘন্টা পড়ল, অবধি পা জোড়া খটাখট শব্দের ঝড় তুলতে শুরু করলো। অভয়চরণের দৃষ্টি টেবিলের নিচে যেতেই চোখ জোড়া একেবারে ছানার বড়া। প্রতি মুহূর্তে পায়ের কেরামতি পাল্টাচ্ছে, মানে পাল্টে পাল্টে যাচ্ছে দু পায়ের স্থান, যেন একে অপরের সঙ্গে কী সব বলাবলি করছে, অনেকটা ষড়যন্ত্রের মতো। মনিবকে পাত্তা দিচ্ছে না কিছুতেই। সেই সঙ্গে ঢ্যাম্পার ঢ্যাম্পার শব্দ শুরু। অভয়চরণ সব দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছে, কিন্তু কিছু বলতে পারছে না। যেন অভয়চরণের কিছু করার নেই,
এখন পাজোড়া তার মনিব, যা বলবে তাই করতে হবে, শুনতে হবে, মন দিয়ে শুনতে হবে। এখনো চুপ করে বসে আছে কেন বাছা আমার? এ তোমায় সাজে না অভয়চরণ? তুমি না পুরুষ মানুষ? সামান্য একটা মেয়ে মানুষের কথায় এমনভাবে কেলিয়ে পড়লে? ছি ছি, তোমায় মানায় না। মাল খাবে, মাগির বাড়ি যাবে, বুকের জামার বোতাম খুলে বোহেমিয়ানদের মতো ঘুরে বেড়াবে, তা না? ছি, যাও না। এক বিখ্যাত কবি বলেছেন, ফুটপাত বদল হয় মধ্যরাতে। একদম ঠিক কথা। এই তো সেই তারা ঝলমলে মধ্যরাত। নেশার চোখে পৃথিবীটাকে দেখো, দেখবে কত রকমের রং, তাদের কত রকমের বাহার। চলো বাছা, চলো, বেরিয়ে পড়ো। 2, পাজোড়া ধাক্কা মারতে মারতে অভয়চরণকে নিয়ে বেরিয়ে পড়ে অফিস থেকে। ওই তো সামনে দাঁড়িয়ে আছে পরিচিত ট্রাম, ট্রামের নম্বরটাও জলজল করছে, উঠে পড়লেই হলো। পাজোড়া ভাবার ফুরসত দেয় না, টপ করে উঠে পড়ে অভয়চরণ। ঠেকের সামনে আসতেই পাজোড়া আবার ধাক্কা মারে, ট্রামের ঘন্টি বাজে, ট্রাম থামে, অভয়চরণ নেমে পড়ে। অনেক চেনা মুখ, তার মতো সবাই রাতের খদ্দের। সামান্য কুশল বিনিময়ের পর নির্দিষ্ট টেবিলের কাছে আছে সে। চেয়ার টেনে বসে, গিন্নির কাছে প্রতিজ্ঞার কথা বেমালুম ভুলে যায়, আজও ভরপেট খায়। রাতও বসে নেই, সেও অনেক দূর গড়িয়ে গেছে। শুধু নিয়ন ল্যাম্পের আলোগুলো পাহারাদারের মতো জেগে আছে রাস্তার ধারে। ঠায় দাঁড়িয়ে থেকে কত কিছু দেখছে তারা। একমাত্র তারাই সাক্ষী রাতের কলকাতার ভয়ঙ্কর সুন্দর রূপে। রাস্তার গাড়ি ঘোড়ার শব্দ বিলকুল উধাও। কখনো কখনো একটা দুটো প্রাইভেট গাড়ি হুশ করে এদিক থেকে ওদিক ছুটে যাচ্ছে। ঠিক তখনই সজাগ কুকুরের দল ঘেউ ঘেউ করে ডেকে উঠছে, কখনো বা তাড়া করছে। কিছু দূর গিয়ে আবার ফিরে আসছে নিজেদের জায়গায়। ধীরে ধীরে অভয়চরণের পাজোড়া ভারী হয়ে গেছে। এখন বোধহয় ধাক্কা মারার শক্তি নেই। মালাই চাকিতে নেমে আসা মগজটা ঝিম মেরে গেছে। এখন তার পা যেখানে নিয়ে যাবে তাকে যেতেই হবে। অভয়চরণ শরীরের সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করে নিজের পা জোড়াকে আঘাত করতে। ফিস ফিস করে বলে, কিরে বাঞ্চোত, এবার ওঠ। বাড়িতে বউ খাবার করে রেখেছে, খাবি না? আমি তো এখানে আসতে চাইনি, তুই আমাকে নিয়ে এসেছিস। বউকে ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলাম আমি আর মদ ছোব না, অন্তত একদিনের জন্য। টলতে টলতে অভয়চরণ ঠেক থেকে বেরোয়। শুনশান রাস্তা, অনেক রাত হয়েছে। বাস ট্রাম সব বন্ধ হয়ে গেছে। শুধু প্রাইভেট গাড়ি আর ট্যাক্সি হুটহাট বেরিয়ে যাচ্ছে। অভয়চরণের ফুটপাত বদলে যাচ্ছে বারবার। ফুটপাত কখনো সখনো মাঝ রাস্তা হয়ে যাচ্ছে। সেই সঙ্গে কয়েকটা কুকুর তার কাছে এসে লেজ নাড়ায়। কুকুরগুলো যেন অভয়চরণকে চেনে। মাঝ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে চিৎকার করে ওঠে, এই ট্যাক্সি, ইধার আও। একটা ট্যাক্সি অভয়চরণের শরীর ঘেঁষে এসে দাঁড়ায়। তারপর ড্রাইভার জানলা দিয়ে মাথা বের করে জিজ্ঞেস করে, কিদার জায়গা সাব? জানি না আমি কোথায় যাব। তারপর নিজের পায়ের দিকে তাকিয়ে তারও স্বরে বলে, হ্যাঁ ইউজবু, বলে রে কোথায় যাবি? ট্যাক্সি ড্রাইভার দরজা খুলে দেয়। অভয়চরণ পিছনের সিটে গড়িয়ে পড়ে। ট্যাক্সি সাই সাই করে ছুটে চলে। অভয়চরণের দু চোখের ভেতর এই পরিষ্কার রাতটা দিনের আলোর মতো উজ্জ্বল হয়ে ওঠে মুহূর্তে। এই রকমই ঝকঝকে দিনে বাড়ি থেকে বেরিয়ে সে বাসে উঠেছিল। জানলার ধারে বসার জায়গা পেয়ে গেছিল। বাসটা বেশ চলছিল। এখন অফিস টাইম, পাবলিকের খিস্তি নেই। হু করে বাতাস শরীরে লাগতেই অভয়চরণের চোখ জুড়ে ঘুম ছড়িয়ে পড়েছিল। কখন যে মাথাটা পাশের জনের গায়ে হেলে পড়েছিল টের পায়নি। পাশের জন একটু ধাক্কা দিতেই ঘুমটাও অবধি ডানা মেলে বাসের জানলা দিয়ে উধাও হয়ে গেছিল। তারপর অভয়চরণ দেখল বাসটা আর আগের মতো এগোচ্ছে না। টুকটুক করে এগোচ্ছে, আবার থমকে যাচ্ছে। অনেকের মতো সেও অস্থির হয়ে উঠেছিল। বাসটা যে ইঞ্জিন বন্ধ করে নরণচরণ অবস্থা, ব্যাপার কি? বাসের জানলা দিয়ে মুখ বের করে অভয়চরণ দেখল বিরাট জ্যাম। সার বেঁধে বউ,
গাড়ি ইঞ্জিন বন্ধ করে ঝিমোচ্ছে। বিরাট মিছিল, হাজার হাজার পা, সব একমুখী। ধর্মতলা, অনেক দাবি। পোস্টার আর পাগুলো যেন মেদিনী কাঁপিয়ে এগোচ্ছে সামনের দিকে। এক সময় এইসব মিছিল থেকে সটকে আসা এক জোড়া পা ট্যাক্সির সিটের তলায় লাট খেয়ে পড়ে আছে এখন। আর অন্য সব পাগুলো অশ্বক্ষুরের মতো দাপিয়ে বেড়াচ্ছে চারদিকে। চারদিক ভরে উঠছে ধুলো আর ধোঁয়াশায়। একের পর এক অদ্ভুত অদ্ভুত মুখ ভেসে উঠছে, সব যেন ভাঙাচোরা, ধূসর ধূসর, অথচ এখনো বিপুল উজ্জীবিত। কি যেন বলছে তাকে বুঝতে পারে না অভয়চরণ, আর বুঝলেও না বোঝার ভান করে নিজের পায়ের দিকে তাকিয়ে থাকে। আমার গল্পটি ভালো লাগলে অবশ্যই মতামত দেবেন। আর একটা অনুরোধ, আমার এই চ্যানেল, যার পোশাকি নাম শব্দের সঙ্গে যুদ্ধ, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন আপনারা। নমস্কার।